সম্মানিত ভাইরা, মা বোনেরা, আমার দিদি কাকিমা পিসিমা যারা আছেন, এই এলাকার তরুণ যুবক ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং আদাব জানাচ্ছি। সবাই আপনারা ভালো আছেন? পথ ধরে আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। সবার আশা এবারের নির্বাচনে এই দেশটার একটা পরিবর্তন হবে, কি বলেন? যারাই যখন সরকারের দায়িত্বে গিয়েছেন, কোন সরকারি দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে পারেনি, নাকি বলেন? সবার ব্যাপারে দুর্নীতির অভিযোগ ছিল, সব সরকার। অন্য দল মত, সরকারি দল ছাড়া অন্য দলে যারা, তাদের উপরে মামলা মোকদ্দমা দিয়ে অত্যাচার, নির্যাতন, জেলে আটকানো, হত্যা করা, এই অভিযোগ সব দলের ব্যাপারে আছে। এরপরে হচ্ছে দলীয়করণ। যারা যখন ক্ষমতায় থাকবে তার দলের লোকজনের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ছাড়া অন্য কোন দলের লোকজনের কোনো সুযোগ সুবিধা হবে না। আমাদের রাস্তাঘাটগুলো, মন্দিরগুলো, মসজিদগুলো সরকারের যা বরাদ্দ দেয় 16 আনা সে কাজ হয় না। চেষ্টা করে মেম্বার সাহেবরে আমার দলে কি করে নেওয়া যায়, চেয়ারম্যান সাহেবরে আমার দলে কি করে নেওয়া যায়, এমপি সাহেবরে আমার দলে কি করে নেওয়া যায়। এবার এই কারণে আশা করা যায়, এবার যেহেতু কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই, এটা একটা অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার, কি বলেন? তিনি ওয়াদা করেছেন আমরা নির্বাচনটা নিরপেক্ষ করে দেব। আশা করি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা ইনশাআল্লাহ নিরপেক্ষ হবে। এই নির্বাচনে 2টা ভোট হবে। একটা, রাষ্ট্রের কাঠামোকে আমরা পরিবর্তন করছি। যারাই নির্বাচিত হবে, যারাই প্রধানমন্ত্রী, এমপি হবে, তারা যেন ক্ষমতায় গিয়ে দুর্নীতি করতে না পারে, তারা যেন সন্ত্রাস, ভিন্ন মতের লোকদের উপর অত্যাচার না করে, আইন আদালতে মিথ্যা মামলা দিয়ে অন্যদেরকে ভোগাইতে না পারে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করতে না পারে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি মুক্ত রেখে জনগণের প্রতিনিধিত্ব নিয়ে সেই রাষ্ট্র চালাবার নানান নিয়ম কানুন সংশোধন করে এবার রাষ্ট্রের একটা গণভোট আসছে, সেখানে আমরা হা বলবো, আমরা সংস্কারের পক্ষে। দেব দাঁড়িপাল্লায়, আর একটা দেব হা মার্কায়, নাকি বলেন? এখন ভোট দিতে তো সময় লাগবে। একটা ভোট দিতে গেলে যেটুক, তার চেয়ে আর একটা ভোটে ডবল সময়। এই জন্য কোনো ভোটার যেন বাকি না থাকে, 1 ঘন্টা ভোটের সময় বাড়ানো হয়েছে। সকালে আমরা সবাই চলে যাব এবং ন্যায় ইনসাফের জন্য, সামাজিক সুবিচারের জন্য, আমাদের অভাব অনটন, আমাদের দুঃখ কষ্ট, আমাদের মধ্যে বিরাজমান অশান্তি সন্ত্রাস দূর করে, দুর্নীতি দূর করে রাষ্ট্রতে যেন সৎ লোকেরা যায় আর আইনটা যেন ভালো হয়, এমন একটা সমাজের জন্য আমাদের 10 দল এক হয়েছে। ইসলামী দল, জামাত ইসলামী, কর্নেল অলি আহমদ বীর বিক্রম মুক্তিযোদ্ধা, ছাত্র আন্দোলনের দল এনসিপি, যারা জুলাই আন্দোলন করলো, এদের দল, 10টা দল মিলে আমরা এক হয়েছি। এই ডুমুরিয়া ফুলতলায় তারা সব দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে। আপনারা কি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আমি তো 2001 সালে আপনারাই ভোট দিয়ে আমাকে এমপি বানাইছিলেন। যতটা পেরেছিলাম রাস্তাঘাটগুলো, মসজিদ উন্নতি করেছি। এরপরে 20-30 বছর চলে গেছে, আমাদের ধরে নিয়ে জেলে জেলে আমরা জীবন কাটালাম। আমাদের অনেক কাজ এখন না করা। রাস্তাগুলো বড় করতে হবে, রাস্তা উন্নতি করতে হবে, আমাদের পাশের মন্দিরটা ভালো করতে হবে। আমি যা পেরেছিলাম শতবাদ সব থেকে 1টা টাকা অবৈধভাবে আলহামদুলিল্লাহ আমি কখনো উপার্জন করিনি। সরকার থেকে যতটা পেরেছি মানুষের কল্যাণে, শুধু আল্লাহকে খুশি করার জন্য আমি কাজ করার চেষ্টা করেছি। আমার মাগুরাঘোনা, উত্তর মাগুরাঘোনা এলাকার ভাই বোনদের কাছে আমার আবেদন থাকবে, বিশেষ করে হিন্দু ভাইয়েরা, দাদারা, দিদি কাকিমাদের কাছে আমার একটা আবেদন। আমাদের অন্য দলের বন্ধুরা যারা নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে, তারা এখন দেখতেছে গ্রামে গ্রামে তো আগের চেয়ে দাঁড়িপাল্লার পক্ষে একটা জোয়ার ঠেকাবার জন্য এখন হিন্দুদের ভোটটাকে বিভ্রান্ত করার জন্য বলে, দাঁড়িপাল্লায় যদি আপনারা ভোট দেন তাহলে শাখা সিঁদুর পরা যাবে না, বোরকা পরে ঘরে থাকা লাগবে, পুজো করতে পারবে না, এই মিথ্যা কথা বলতেছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমি গোলাম পরোয়ার যখন 1 সালে এমপি হয়েছিলাম,
এই ডুমুরিয়ায় আমি টাকা দিয়ে শ্মশান করেছি, মন্দিরে টাকা দিয়েছি, পূজার সময় মন্দিরগুলোতে নিরাপত্তার সাথে পূজার সুযোগের জন্য আমরা বিভিন্ন মন্দিরেও গিয়েছি। এখন ওনাদের তো আমাদের বিরুদ্ধে কিছু বলার নেই। ওনাদেরকে লোকেরা দুর্নীতিবাজ বলছে, চাঁদাবাজ বলছে, দখলদারি বলছে। 5ই আগস্টে যখন পরিবর্তন হলো, আওয়ামী লীগ তো তখন চলে গেল, তখন তো আওয়ামী লীগ ছিল না। তাহলে 5ই আগস্টের পরে বাড়ি বাড়ি হামলা, চাঁদাবাজি, মস্তানি কারা করলো? এই লোকগুলোকে চিনতে হবে না? তারাই এখন ক্যান্ডিডেট, তারাই এখন এসে বলে আমরা তোমাকে শান্তি দেব, হিন্দুরা তোমরা নিরাপদে থাকবা। এখন ক্ষমতায় যে পারোনি, তাই এখন হিন্দুদেরকে বলতেছে তোমরা যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তো খবর আছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ঠ্যাং ভেঙে দেব, দাঁড়িপাল্লায় ভোট দিলে পূজা করা যাবে না। ক্ষমতায় যাওয়ার আগে যারা ভয় দিতে পারে, মিথ্যা বলতে পারে, ক্ষমতায় গেলে তাদের কাছে হিন্দুদের জানমাল নিরাপদ থাকবে না। এই মিথ্যায় আমরা কান দেব না। দাঁড়িপাল্লায় ভোট দিলে যার যে ধর্ম স্বাধীনভাবে তারা এই দেশে পালন করবে। হিন্দু মা বোনেরা শাখা সিঁদুর পরবেন, সমস্ত পূজা পার্বণ করবেন, যত অনুষ্ঠান ঢাক ডঙ্কা বাজিয়ে আপনাদের যত হিন্দু পর্ব আছে আনন্দের সাথে করবেন, কোনো বাধা নেই। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। কিন্তু ওরা ভুল বুঝায়, তাতেও কাজ হইতেছে না। এখন টাকা দেয়, অন্যায় করার দুর্নীতির টাকা আছে তো। হাওয়া ভবনের মালিক ছিল, দুর্নীতির সাজা হয়েছে 14-15 বছর, বহু টাকা। এইগুলো উপজেলার নেতাদের টাকা, ইউনিয়ন নেতাদের টাকা, ওয়ার্ল্ডের টাকা। নেতারা এখন টাকা বাগাবাগির কাজে ব্যস্ত। আপনারা কি টাকার সামনে নিজেদের বিবেক রায়কে বিক্রি করে দেবেন? একটা অসৎ, অন্যায়, দুর্নীতিগ্রস্ত লোককে টাকা নিয়ে যদি আবার নির্বাচিত করা হয়, তো ওরা ক্ষমতায় গিয়ে আবার দুর্নীতি করবে, আবার জনগণের রক্ত লুটপাট করবে। ফলে দুর্নীতিবাজদেরকে না বলতে হবে। কি বলবো? না, হবে না, ভোট হবে না, আপনি ফিরে যান। কোনো ভয় কাজ হবে না। সন্ত্রাস করে কয় দাঁড়িপাল্লায় ভোট দিলে দেখাই দেবো। কি দেখাই দেবেন? আপনিও যেখানে জন্মেছেন, আমরাও সেখানে জন্মেছি। সেই দেখা দেওয়ার বাংলাদেশ শেষ হয়ে গেছে, আর দেখানো যাবে না। এখন হিন্দু মুসলিম আমরা স্বাধীনভাবে ভোট দেব ইনশাআল্লাহ। তাই 12-14 দিন মাত্র সময় আছে। আপনারা নিজেদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে একটু দয়া করে আমার কথা বলবেন যে গোলাম পরশ সাহেব এসেছিলেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কোনো অপপ্রচারে ভয়ে ভীত হবেন না। পুলিশ প্রশাসনকে আমি বলেছি, সরকারকে বলেছি, হিন্দুদেরকে ভয় দেওয়া হচ্ছে দাঁড়িপাল্লায় যেন ভোট না দেয়। তাহলে দেখেন, আপনি ক্ষমতায় যাওয়ার আগেই যদি তুমি ভয় দেওয়ার জোর করো, তো ক্ষমতায় গেলে তো আমাকে পাত্তাই দিবা না। এই জন্য এই সমস্ত সন্ত্রাসীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া উচিত না। এই জন্য এই সমস্ত সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে, যারা দোকান থেকে চাঁদা তোলে, বাদামওয়ালার কাছ থেকে চাঁদা তোলে, বাস স্ট্যান্ড থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা তোলে, চাঁদা না দিলে পাথর মেরে মানুষ মেরে ফেলে, এই চাঁদাবাজদেরকে কি আপনারা ক্ষমতায় আনতে চান? একজনকে ধরে এমপি বানাবে, ঢাকা লন্ডনে থাকবে, খুঁজে পাওয়া যাবে না। এই ডুমুরিয়াতে ওই মস্তানরাই চাঁদাবাজি করে, তারাই এমপির পাওয়ার দেখাবে। হিন্দুদের ঘের দখল করবে, বাড়ি দখল করবে, ডিসিআর দখল করবে, হারি দেবে না, মন্দিরে হামলা করবে, জোর করে ওই যে ডুমুরিয়ার এক বড় হিন্দুর জমি লিখে নিছে, কানতে কানতে ইন্ডিয়ায় চলে গেছে। আমরা এবার নতুন একটা বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে হিন্দু মুসলিম মিলেমিশে ভাই ভাই হয়ে আমরা সাম্প্রদায়িক উজ্জ্বল সম্প্রীতির একটা দৃষ্টান্ত আমরা ইনশাআল্লাহ স্থাপন করব। রাত অনেক হয়েছে, আমাদের অনেক দূরে আরো অনেক মিটিং আছে। সন্ধ্যা থেকে আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন, আমি চিরকৃতজ্ঞ। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হলে, আপনারা যেমন আমাকে বারবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সম্মানিত করেছেন, আমি ইনশাআল্লাহ বিজয়ী হলে আপনাদেরকে ইনশাআল্লাহ সম্মানিত করবো, আপনাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। কেউ ভয় পাবেন না। আমি যদি নিরাপদে থাকি, এই ডুমুরিয়ার প্রত্যেকটি হিন্দু ইনশাআল্লাহ নিরাপদে থাকবে, আপনার সাথে থাকবো। সকলকে ধন্যবাদ।